রে রংপুরের যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা দি, এ কলিদার টুকরার যুবক ভাইরা, ওই মা বাবা তোমারে আমারে কত কষ্ট কইরা মানুষ করছে। ওই মা ওই বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। এরা বন্ধু, ওই মা ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। ওই মা ওই বাবা তোমার আমার জন্য ব্যবসা করছে। ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে। আজকে মা নাই, আজকে বাবা নাই, জানি না আজকে ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এরা রংপুরবাসী আজকে মারে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করেছি, আর তুই বাড়ির ভিতরে, তুই বাঁচার ভিতরে, তুই তোর স্ত্রীর সন্তানকে লইয়া তুই হাসিতে খুশিতে আসো। একটা দিনও ওই মায়ের কবরটা জিয়ারত করতে যাইতে তোর মনে চাই না। তুই কি দুনিয়ার পাগল হইলি? ওই কবর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, তুই কোন দুনিয়ার পাগল হইয়া পড়লি? তুই কোন দুনিয়ার পাগল হইলি? কোন টাকা তোরে পাগল বানাইলো? কোন দুনিয়া তোরে পাগল বানাইলো? ওই দুনিয়ার পাগল হইয়া একটাবার কি আমি মায়ের জন্য দোয়া করলি না? আমি বাবার জন্য কি দোয়া করলি না? তুই জানোস না আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আজকে তোর বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে কলিদার টুকরা যুবক বন্ধু, আমি জানি না ওই মা কার নাই, ওই বাপ কার নাই রে বন্ধু, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়া করে বাড়িতে যাব। দুই হাত উঠিয়া আল্লাহর কোরআনকে দেখা দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আরে নেককার সন্তান একটা মায়া কইরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম, কোন দুনিয়ার পাগল হইছি। আরে যুবক, তুই আর্মি হইছ, তুই পিডিআর হইছ, তুই কি হইছ? তুই এমপি হইছ, মন্ত্রী হইছ। আজকে তুই মা বাবার খেদমত করস না, আজকে তুই তোর বাবার খেদমত করস না। শোন শোন শোন, আমাদের বাংলাদেশের একটা বিভাগ আছে, ওই বিভাগটার নাম চট্টগ্রাম বিভাগ রে বন্ধ। এই চট্টগ্রাম বিভাগের একজন প্রফেসর, একজন ইউনিভার্সিটির একজন লেকচারার, আল্লাহর বান্দা, 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু ওই বাড়ির ভিতরে নিজের মারে রাখতে পারে না, মারে রাখছে বৃদ্ধাশ্রমে। বন্ধু, এইদিকে গরমের দিন মা একদিন 2 দিন ওই সন্তানকে খবর পাঠাই, ও বাবা তুমি একটু আমারে দেখিয়া দাও, ও বাবা তুমি একটু আমারে দেখিয়া দাও। একদিন 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস অতীত হয়ে গেল, সন্তান মায়ের খবর নেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে আসে না। 1 মাস পরে সন্তান যখন মায়ের কাছে আইছে, মা ডাক দিয়ে কই, বাবা আজ 1টা বছর হইল, তা আজ 1টা মাস হইল আমি তোরে খবর দিতেছি, তুই কেন আইলি না গো বাবা? বাবা ডাক দিয়ে কই, মা গো, ও মা দুনিয়ার ব্যস্ততা বেড়ে গেছে মা, ও মা ব্যস্ততার কারণে আসতে পারি না। জনম দুঃখিনী মা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, ও গো বেটা, আমি মায়ের কাছে তুই ব্যস্ততা দেখাইলি,
একদিন আমি মাও কাজে ব্যস্ত ছিলাম, তুই যখন ঘুম থেকে উঠিয়া করে চিৎকার দিস, আমি মা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছাড়িয়া আমি মা তোর ডাকে সাড়া দিছি। ডাক দিয়ে কই বেটারে, তোরা ডাকছি টাকার জন্য না, পয়সার জন্য না। এই আমার মাথার উপরে ফ্যান, এই ফ্যানটা ভালো মতন চলে না। ডাক দিয়ে কই মাগো, এই ফ্যানটা ঠিক করিয়া দিব মা। মা ডাক দিয়ে কই বাবা, এই ফ্যান তোর ঠিক করতে হবে না বাবা, তুই একটা নতুন ফ্যান এই জায়গায় লাগায় দিবি। ডাক দিয়ে কই মা, নতুন ফ্যান দিয়ে কি হবে গো মা? ডাক দিয়ে কই বেটারে, আমি মা তো দুনিয়া থেকে চইলা যাবো, আমি মা দুনিয়াতে চিরদিন বাঁচবো না, কিন্তু বাবা গো এই জায়গায় ফ্যান কেনার অর্থ হইল একদিন এই ঘরে তোরে আসতে হবে, তোর স্ত্রী সন্তান তোরে দেখবে না। ভাইরে আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে। এই তো বাদান বছর দুয়েক আগে আমিও গিয়েছিলাম, এরপরে কুষ্টিয়ার কৃতি সন্তান, এরপরে বাদানরে হাজারো যুবকদের আইডল মুফতি আমির হামজা ভাইও গিয়েছিল। এরা বন্ধু আল্লাহর বান্দা দুই চোখের পানি চাইরা ডাক দিয়ে কই হুজুর গো, আপনারা পুরো বাংলাদেশের সন্তানদেরকে জানায়া দিবেন কোন সন্তান মা বাবারে যেন কষ্ট না দেয়, কারণ মা বাবা যেই দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। হুজুর আমার টাকার অভাব ছিল না, আমার পয়সার অভাব ছিল না, কিন্তু হুজুর গো চাকরি শেষ হওয়ার পর আমার স্ত্রীর সন্তান আমার দেখাশোনা করে না। চাকরি শেষ হওয়ার কিছুদিন পরে আমার যখন হার্ট স্ট্রোক হইয়া গেছে, আমার স্ত্রী আমারে চিনে না, আমার সন্তান আমারে চিনে না, তখন আমি নিজে নিজে এই জায়গার ভিতরে এই বৃদ্ধাশ্রমে যখন এসেছি, এই ঘরের ভিতরে যখন এসেছি, এই ফ্যানটার দিকে তাকাই আর ডাক দিয়ে কই মালিক মেরে আল্লাহ, আমার মায়ের দোয়া কবুল হইছে, জানি না দুনিয়াতে কতদিন বাঁচবো, জাহান্নামে কতদিন থাকতে হবে রে আমার আল্লাহ জানি না। ওই কলিদার টুকরা মা যে কার নাই, কলিদার টুকরা বাপ যে কার নাই, কোন বন্ধু তুমি মারে কষ্ট দিছ, কোন মুরব্বী আপনি বাপরে কষ্ট দিছ। আরে বন্ধু নবীর সাহাবী নাম হইতেছে আলকামা, এইবারে মা জননী আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা তুমি কি চাও তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলো? মা জননী ডাক দিয়ে কই নবী গো, না না না, আমি মা কি চাই আমার সন্তান খারাপ থাক না গো নবী না, আল্লাহ জানো আমার সন্তানকে মাফ করে। বলেন না কি করতে হবে বলেন না। ওই নবী রহমতের কান্ডার উম্মতের ভান্ডার ডাক দিয়ে কই মাগো, যদি কোনো মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেবে না। আরে বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো, তাইলে আমি কি করবো? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তুমি দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করো, আমার মালিক আমার রব তোমার সন্তানকে মাফ করিয়া দিবে। মা জননী দুইটো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। জানি না কোন মুরব্বীর মা নাই, কোন যুবকের মা নাই, কার মা জানি কবরে, বাপ জানি কবরে, কার মা হারাইয়া বাবা হারাই এসেছ, যারা মারে কষ্ট দিছ রে, মা পিলছে যে বাড়িতে যাবি,
মার কাছ থেকে বাবার কাছ থেকে মাপ চাইবি। কারণ তোর আমার কথাবার্তায় চলাফেরায় যদি মা বাবা যদি আল্লাহর কাছে উফ শব্দ ব্যবহার করে, দুনিয়াতে কোনোদিন শান্তি পাবি না। জনম দুঃখিনী মা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখেছে, মা জননী দুই হাত উঠিয়া আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ সন্তানের জবান দিয়ে কালেমা নসিব করতে দেরি করে না। বাদান্নে জানি না ওই মা কার নাই বাপ কার নাই, মা কার কবরে বাপ কার কবরে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি, নেককার সন্তানগুলো হাত উঠাইয়া দেখাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ নাফরমান সন্তানগুলি থাকবে না, চলিয়া যাবে। যুবক নজর কর, নজর কর, যারা হাত উঠাইবে না উঠিয়া চলিয়া যাবে এমন সন্তান, এরা মা বাবারে ভাত দেয় না, দিবে না, এরা পিতা মাতার খেদমত করবে না। কিন্তু যারা মারে ভালোবাসে, বাপরে ভালোবাসে রে, আমার আল্লাহ তোদের কোনোদিন অভাব রাখবে না। আমার আল্লাহ দিবে, আল্লাহ কোনোদিন তোরে বেইজ্জতি করবে না। বল না আল্লাহ, ডাক দে না, বল না আল্লাহ। এতগুলো মানুষের মুখে কেন আল্লাহ নামের ডাকে মদুনাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। মালিক তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। বলেন না, তুমি আমার মা বাবা কে মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন।